আমি কি সেই নবীর আশিক, নবী যে পথ রেখে গেল ওটা আমি করছি? আপনার মধ্যে কোনো অহংকার না থাকে, কোনো তাকাব্বুরি না থাকে, যদি আপনার আমার চারিত্রের ভিতরে থাকবে, ওটা আপনার জন্য ধ্বংসের একটা রাস্তা। কথা ঠিক বলছি না ভুল বলছি? ধ্বংস হয়ে যাবে। তাহলে ওখান থেকে কি শিক্ষাটা? রাসূল এত বড় মাকামের মানুষ হয়ে নিজে হাতে পেশাব আর পায়খানা পরিষ্কার করছে। চিন্তা করে দেখুন, কার? যে রাসূলের বড় দুশমন, যে রাসূলকে কতল করার জন্য এসেছিল, যে রাসূলকে মারার জন্য তরবার নিয়ে এসেছে। আহারে একবার ভেবে দেখো, যে তোমার দুশমন তুমি তাকে খাওয়াবে ঘরে বসে? একবার ওটা আগে চিন্তা করো তো। যে তোমার দুশমন তুমি তাকে শোয়াবার ব্যবস্থা করবে তোমার বিছানাটা ছেড়ে দিয়ে? যে তোমার দুশমন তার তুমি মুখ পায়খানা পেশাব পরিষ্কার করবে? হওয়া অসম্ভব। কি গো বলুন, হওয়া অসম্ভব। অসম্ভবটাই আমার রাসূলুল্লাহ সম্ভব করেছেন। জোরে বলুন, জোরে বলবেন। বাবেরা যুবকেরা তরুণেরা আব্বারা ও গরিবের প্রেমিকেরা, তোমার আমার দয়াল নবী বিশ্ব নবী নূর নবী হাতটা দিয়ে নিজের নোংরাটা পরিষ্কার করতে লাগলেন। প্রস্রাব পায়খানা বেঁধে বেমান ওই সময় ওমান তোমার আমার দয়াল নবীকে কতল করার জন্য এসেছিল। ওই সময় দয়াল নবী বিশ্ব নবী নিজে হাতে 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 হাত দিয়ে দিয়ে নোংরা প্রস্রাব পায়খানাকে পরিষ্কার করতে লেগেছে। এই কথাটা যখন দয়াল নবী জি মারার জন্য এসেছিল ওমর, ওই ওমর অনেক দূর থেকে দাঁড়িয়ে 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 অবস্থাটা দেখছে। দেখার পরে ওমর চিৎকার করে গেল, এমন কোন মানুষ তো দুনিয়ায় দেখিনি দেখিনি দেখিনি। নিজের না খাবারটা খেয়ে আমাকে খাইয়ে দিল, নিজের শোয়ার জায়গাটা ছেড়ে দিয়ে আমাকে শোয়াবার ব্যবস্থা করে দিল, আবার আমার প্রস্রাব পায়খানাটা নিজে হাতে পরিষ্কার করতে লাগলো। ওই সময় ওমর চিন্তায় পড়ে গেল, এটা কোনো মানুষ হতে পারে না, পারে না, পারে না, এটা কোনো মানুষ হতে পারে না। ওই সময় ওমর ছুটে ছুটে আবার এসে দয়াল নবীর হুজরা মুবারকের সামনে এসে বলতে লাগলেন, ও বাবা ছেলে, দুনিয়াতে আমি অনেক মানুষ দেখেছি বাবা, অনেক মানুষ দেখেছি বাবা, যে যার স্বার্থের মধ্যে চলে। আজকে তোমাকে দেখলাম গভীর রাত্রিতে আমাকে খুঁজে নিয়ে আসলে, আমাকে খোঁজার পরে তোমার খাবারটা আমাকে খাইয়ে দিলে, তোমার শোয়ার জায়গাটা ছেড়ে দিয়ে আমাকে শোয়াবার ব্যবস্থা করলে, আবার আমার জন্য কাঠ দেবার ব্যবস্থা করে দিলে। সারা রাত ধরে কাঠ দিচ্ছ। এ বাবা, তোমার পরিচয় একবার দাও বাবা। তুমি আমার প্রস্তাব পায়খানা হাত দিয়ে দিয়ে পরিষ্কার করতে লেগেছো। ওই সময় ওই বানরটা বলার সঙ্গে সঙ্গে তোমার আমার জানের নবী, প্রাণের নবী মুহাম্মাদুল আলামিন বলতে লাগলো, আমার পরিচয় হলো বাবা, আমি আব্দুল্লাহ বাবা মুহাম্মদ। এই বলার সঙ্গে সঙ্গে তোমার যে তরবার নিয়ে বেরিয়েছিল, ওই তরবারটা ফেলে দিয়ে প্রাণের নবীর কাঁধে কাঁধ রেখে ঈমানে মরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর চরিত্রের দ্বারা জয় করেছে, ব্যবহারের দ্বারা জয় করেছে। তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার কথাবার্তা সব যদি রাসূলের মতো হয়। আমার দয়ার নবী বলেছে, আমার উম্মত উম্মতিরা যে আমাকে ভালোবাসবে, আমার কথা মতো জিন্দেগি চলবে, আমি যেটা বলেছি ওর মতো জিন্দেগি চলাবার চেষ্টা করবে। আমি আল্লাহ ওয়াদা করেছি, হ্যাঁ আমি আল্লাহ ওয়াদা করেছি, বান্দা তুমি যদি আমার দয়ার নবীর আশিক হয়ে যাও, আমার দয়ার নবীর ভালোবাসার মানুষ হয়ে যাও, দুনিয়াতে তোমার কেউ হবে না, তোমার বাপ সঙ্গী সাথী হবে না, তোমার মা সঙ্গী সাথী হবে না, তোমার আত্মীয় সঙ্গী সাথী হবে না। আজকে তোমার সন্তান তোমার ভালোবাসা পাওয়ার জন্য সন্তান রাত্রিতে বাপকে বলছো, আব্বা যান, যখন রাত্রিতে আসবে হাজি বিরিয়ানিটা নিয়ে সঙ্গে আসবে। বাপকে বলে না, বলে হাজি বিরিয়ানি, আর হজ করে চলে এসেছে বিরিয়ানি, বলে পাগলা পুনা খেলে পাগলা হয়ে যাবে। কিসমা কাবাব, কারিশমা থেকে আসছে মনে হয় কাবাব। তাহলে এসব সন্তান যখন বাপকে বলে, এ আব্বা, এ আব্বা, রাত্রে যখন আসবে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসবে, বাপ খুশি কি আমার সন্তান যদি একটু বিরিয়ানি খায়, খুশি হব। আমার সন্তানের পেটে যদি বিরিয়ানি দিতে পারি আমি আনন্দিত হব। আমার সন্তান যদি একটু বিরিয়ানি খেয়ে আনন্দিত পায় আমি বড় আনন্দিত হব। তাহলে একটা বিরিয়ানির প্যাকেটে
তুমি সব কিছুকে ত্যাগ করে দিয়ে ছেলের ভালোবাসার জন্য বিরিয়ানির প্যাকেট তোমার ঘরে আসে, তা একবার ভেবে দেখো যে রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসার জন্য দুনিয়াতে এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, এত পরিশ্রম করেছে, নিজের কণ্ঠ মোবারক শহীদ করেছে, নিজের রক্তকে পানি করে দিয়েছে, নিজের রক্তকে রক্ত মনে করে না, নিজের জানকে জান মনে করে না, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আমার দ্বীনকে জিন্দা করার জন্য আমার রাসূলুল্লাহ পুরো জীবনটাকে কুরবান করে দিয়েছে। জোরে একটু জোরে বলুন না। আর সেই রাসূল তোমার জন্য চিন্তা করেছে, তুমি কার কথা চিন্তা করছো? তুমি কোন পথে চলে যাও? আসো না বাবা, এ যুবক যেও না, কোনো কাজে মজা না, একটাই মজা, একটাই মজা, ওই রাসূলের আশিক হয়ে যদি মরতে পারো, এর থেকে বড় মজা কিছু হতে পারে না। বাবেরা যুবকেরা তরুণেরা আপনারা ও ওই ভাবি পেয়েকেরা দয়াল নবী বিশ্ব নবী নূর নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জিবরাইলকে ডাকলেন, এই জিবরাইল এসো বাবা এসো, এ মালাকুল মউত এসো বাবা, দুইজনে আমার হাবিবুল্লাহ দরবারে যাবে, আমার হাবিবুল্লাহ রূহটা বের করবে, রূহটা কবজ করবে। মন দিয়ে শোনেন এই কথা, খুব মনোযোগ সব। এ যুবক, আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, মালাকুল মউতকে ডাকলেন, হে মালাকুল মউত জিবরাইল শোনো শোনো, আমার হাবিবুল্লাহ দরবারে যাবে, বিয়াদবি করবে না, সালাম দিয়ে সালামের জবাব দেন, শুনে তারপরে সব কথা বলবে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত দুইজনে আমার দয়াল নবীর রওজা মুবারক হুজরা মুবারকের বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে যখন সালাম জানালেন, ওই সময় দয়াল নবী হুজরা মুবারক থেকে নিজের বেটি ফাতেমাকে বলতে লাগলেন, ও ফাতেমা, ও বাবা ফাতেমা, যাও বাবা যাও, বাইরে কে দাঁড়িয়ে আছেন দেখো দেখো। ওই সময় বেটি ফাতেমাকে বললেন, ও ফাতেমা যাও। বাড়ির বাইরে যখন এসে দেখলেন বেটি ফাতেমা, দেখা কি দেখলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, মালাকুল মউত দাঁড়িয়ে আছে, দুই ফেরেশতা দাঁড়িয়ে আছে। এই খবরটা আমার রাসূলুল্লাহর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? বলে ডেকে আনো ডেকে আনো। আমার রাসূলুল্লাহ ইজাজত দিলেন, তোমার আমার জন্য রূহ যখন নেবে কোন ইজাজত চাইবে কি? ধরে বলো চাইবে? এই চাইবে? রূহ বের করার সময় কোনো চাইবে না, তার একবার ভেবে দেখো রাসূলুল্লাহ যখন রূহ বের করা হবে, ওই সময় মালাকুল মউত ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, সালাম দিতে লাগছে, সালাম দিয়ে জবাবটা শুনে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার সময় ওই সময় রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার রূহ বের করার জন্য, আপনার রূহ বের করার জন্য। ওই সময় দয়াল নবী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, আর বলতে লেগেছে, আমার উম্মাত উম্মতিদেরকে কার হাওয়ালায় ছেড়ে যাব, আমার উম্মাত উম্মতিদেরকে কার হাওয়ালায় ছেড়ে যাব। যুবক একবার ভেবে দেখো, রাসূলুল্লাহকে যখন বলা হয়েছে রূহ বের করা হবে, আমার রাসূল চোখের পানি ফেলে ফেলে ছেড়ে ছেড়ে কাঁদছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত দুইজনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এত কাঁদছেন কেন? কিসের জন্য কাঁদছেন? আপনি এত কান্নাকাটি করছেন কেন? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, আমি দুনিয়ায় কিছু চাই না বাবা, আমি দুনিয়া থেকে আল্লাহর দরবারে চলে যাব, এটা তো সুসংবাদ, খুশির খবর, কিন্তু যখন আমি চলে যাব আমার এই উম্মতি গুনাহগার উম্মতি কার হাওয়ালায় ছেড়ে যাব? আগো বাপ যখন অসুস্থ হয়ে যায়, যখন বিছানায় শুয়ে পড়ে না, তখন কি মনে হয় আমি আর বাঁচবো না, আর একটা ভাইকে ডাকে, ভাইকে ডেকে বলে কি, ও ভাই শোনো ভাই, দুনিয়াতে আর মনে হয় বাঁচবো না ভাই, অনেক কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট, তোর এই তো ভাইপো আছে, এদেরকে একটু দেখিয়েছি, কি গো বলে না একটু জোরে বলে না বলে। আমার রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। ও মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়া থেকে আমি যদি চলে যাই, আমার এই গুনাহগার উম্মতিদেরকে কার হাওয়ালায়, কার কাছে ছেড়ে যাব? বাপেরা যুবক ওই সময় দয়াল নবীর চোখে পানি
ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, আমার উম্মত উম্মতির অবস্থা কি হবে, আমার উম্মত উম্মতির অবস্থা কি হবে, আমার উম্মত উম্মতির অবস্থা কি হবে। এই কথাটা যখন বলেছে আল্লাহ বলল হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হে হাবিব কাঁদবেন না, কাঁদবেন না, চিন্তা করবেন না হাবিব আপনি কান্নাকাটি বন্ধ করুন। আপনার উম্মত উম্মতিদের জামিন আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। হাবিব এবার আপনি কান্না বন্ধ করুন। এই সময় নবী এবার মালাকুল মউতকে বলতে লাগলো, ও মালাকুল মউত শোনো বাবা, এবার আপনি আমার রূহটা বের করে নেন, এবার আপনি রূহ বের করুন। ওই সময় রাসূল বলেছিলেন, ও মালাকুল মউত আমার রূহটা যখন বের করবে কত কষ্ট হবে বাবা, কত কষ্ট হবে, কত কষ্ট হবে। ওই সময় মালাকুল মউত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আপনার যখন রূহ বের করব, আপনার যখন রূহ বের করব এত আসানের সঙ্গে রূহ বের করব, দুনিয়াতে এমন কোন মানুষের রূহ বের আমি করি এত আসানের সঙ্গে বের করব। ওই সময় নবী শুয়ে পড়লেন, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত রূহ বের করলেন। রূহ বের করার পরে এবার চিন্তায় পড়ে গেলেন, আমার দয়ার নবীর রূহটা কোথায় রাখবো, কোথায় রাখবো, চলো চলো দেখা যায় কোথায় রাখা হবে। ইল্লিকিনকে রাখা হবে, ইল্লিকিনে তো রাখা যাবে না, যাবে না। কেন 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 কিসের জন্য আমার নবীর রূহ ইল্লিকিনে রাখা যাবে না? এই জন্য রাখা যাবে না, ইল্লিকিন তৈরি হয়েছে নবীর সাদকায়। পরক্ষণে আমার দয়ার নবীর রূহটা আবার আসমানে তোলা হলো, আসমান তো তৈরি হয়েছে নবীর সাদকায়, তাহলে ওখানেও রাখা যাবে না। কোথায় রাখা হবে আমার নবীর রূহ, কোথায় রাখা হবে? বলো 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 আমার নবীর রূহ কোথায় রাখা হবে? পরক্ষণে নিয়ে যাওয়া হলো জান্নাতে। জান্নাত তো আমার নবীর সাদকায় তৈরি হয়েছে। না না কোথায় রাখা যাবে না, যাবে না, আসমানে রাখা যাবে না, নবীর সাদকায় তৈরি হয়েছে। জমিনে রাখা যাবে না, নবীর সাদকায় তৈরি হয়েছে। চন্দ্রে রাখা যাবে না, নবীর সাদকায় তৈরি হয়েছে। জান্নাতে রাখা যাবে না, সেখানেও নবীর সাদকায় তৈরি হয়েছে। কোথায় রাখা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ পাক বলল আমার হাবিবের রূহ রাখার মতো কোনো জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। আমার হাবিবুল্লাহ রূহটা আমার হাবিবুল্লাহ দেহের মধ্যে প্রবেশ করিয়ে দাও। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলে 12ই রবিউল আউয়ালে আমার নবীর আগমন হয়েছে, আবার 12ই রবিউল আউয়ালে নবী দিবস, নবী দুনিয়া থেকে চলে গেছে। এটার জন্য আমাদের কামনায় কোনো দুঃখ নাই। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমার রাসূল তাহলে রাসূলুল্লাহ রূহটা কোথায় রাখার জায়গা নাই, তাহলে কোথায় আছে? আমার নবী রূহ দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। জোরে বলুন বাপেরা। জীবনের সময় রাসূলুল্লাহ মালাকুল মউতকে বলতে লাগলেন, ও মালাকুল মউত আমার রূহ যখন তুমি বের করেছিলে বাবা অনেক কষ্ট হয়েছিল, তুমি তো বলেছিলে আসানের সঙ্গে বের করব, কিন্তু এত কষ্ট পেয়েছি, তাহলে এর থেকেও কত কষ্ট আমার উম্মত উম্মতি গুনাহগার, এরা বড় খাতাগার, এরা বড় সিয়াগার, এরা তো অনেক পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, নাফরমানি করেছে। তাহলে এদের যখন রূহ বের করা হবে এরা কষ্ট সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। ওই সময় হাবিবুল্লাহ বলেছিলেন, ও মালাকুল মউত শোনো শোনো, আমার রূহ যে বের করেছো এত কষ্টের সঙ্গে আমার উম্মত উম্মতিরা পারবে না। ওই সময় আবার পরক্ষণে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড়ই গুনাহগার, যখন রূহ বের করা হবে এরা সহ্য করতে পারবে না, এদের বড় কষ্ট হবে। আল্লাহ যখন রূহ বের করবে মালাকুল মউত আমার উম্মত উম্মতিদের যখন রূহ বের করবে মালাকুল মউত, যা কষ্ট হবে, যা যন্ত্রণা হবে, সমস্ত কষ্ট যন্ত্রণাটা আল্লাহ আমার সিনাতে দিয়ে দেন, আমার জানে দিয়ে দেন, আমার দিলে দিয়ে দেন, আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার উম্মত উম্মতিরা পারবে না। আরো জোরে হবে না সুবহানাল্লাহ।
আহারে কি পিয়ার। তাহলে রাসূল কি বললেন, আমার উম্মতি রূহ যখন বের করবে এরা কষ্ট সহ্য করতে পারবে না, এদের কষ্টটা আল্লাহ তুমি আমার সিনাতে দাও, আমার রূহের মধ্যে দাও, আমি সহ্য করতে পারবো, তথাপি আমার উম্মতিরা পারবে না। চলে বলুন। তাহলে দুনিয়াতে দেখো তোমার কেউ এমন আপন আছে রূহ বের করার সময় সাথী হবে, কবরেতে তোমার সাথী হবে, মিজানেতে তোমার সাথী হবে, ফুলসিরাতে তোমার সাথী হবে, আর একটাই ঠিকানা যেটা জান্নাত। কেউ জান্নাতে যেতে পারবে না একমাত্র নবীর শাফাআত ছাড়া কেউ যেতে পারবে না। জোরে বলুন, আপনি জোরে বলুন। তাহলে নবীর শাফাআত যখন আপনার নসিবে কপালে জুটতে চায়, তাহলে সেই নবীর ভালোবাসার মানুষ কারা কারা হতে চান একটু হাত তোলেন দেখি। সত্যি হাতটা তুলে মন থেকে, সত্যি মন থেকে বলছেন নবীর সঙ্গে জুড়িয়ে দেবেন ভালোবাসা, নবীর সঙ্গে প্রেমটা জোড়াবেন। সত্যি বলছেন, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, জোরে বলো কথা দিচ্ছেন। অন্যায় করবেন না তো, জুলুম করবেন না তো, নাফরমানি করবেন না তো, মদ খাবেন না তো, গাঁজা খাবেন না তো, হারাম কাজ করবেন না তো, কথা বলেন পারবেন? সত্যি ওয়াদা করছেন আমার সঙ্গে, এই ওয়াদা আল্লাহর সঙ্গে করছেন, কথা ঠিক না ভুল? এই কথা ঠিক না ভুল? কেউ কেউ দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, যে রাসূল হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে। খোকন ভাই আবাদুর শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইশকে নবী। সকলে আরো জোরে, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল পরশ ধরে বললো মুহাম্মদ। ঝিঝির দোলে দোসরে নামলো খুশির রাত দুপুর, সেই খুশিতে জাগলো ধরা, চললো পরম্পরা, মনের আকাশ মনে দূর মদিনার চাঁদ। ইশক নবী, ইশক নবী, ইশক নবী জিন্দাবাদ, ইশক নবী, ইশক নবী, ইশক নবী জিন্দাবাদ, ইশকে নবী। আরো জোরে দিল খুলে প্রাণ খুলে নবীর জন্য ইশকে নবী, আরো জোরে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত ঝরা দফায় দফায় উঠে সে ঝরন, মুহাম্মাদের নামেরই সুরে পাখি দেয় যখন আকুল সুরে শিল্পী কবি গাইলো প্রেমের নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলো প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল করা, দিল পরিবেশ দরুদ সুরজন, সেই পরিবেশ দরুদ সুরে চাই দিদার শাহ। ইশক নবী, ইশক নবী, ইশক নবী জিন্দাবাদ, ইশক নবী, ইশক নবী, ইশক নবী জিন্দাবাদ, ইশকে নবী। আগে নবীর দুশমন বসে আছে না, নবীর মেহমান মোহাম্মতে, এ আওয়াজে মশা যাবে না বাবা, একটু জোরে জোরে ইশকে নবী। এমন আওয়াজ দিতে হবে শয়তান যেন আমাদের, বিশেষ করে কেশবপুর দক্ষিণ মাঠে জলা থেকে দূরে পালায়, কথা ঠিক? আরে জোরে ইশকে নবী, আরো প্রেম করি ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। ভোরে বাতাস বইলো বলবো সালাম নিয়ে যা, কুর্তি পাখি আছে বলে রোজার সুবাস দাও, আমার বুকে আপনার তাই আকাশ থেকে সান্ত্বনা পায়, আমার বুকে আপনার তাই আকাশ থেকে সান্ত্বনা পায়। মায়ার নদী হাত হতে পায়, আবে হায়াত পাবে কপাল, হৃদয় থেকে শুটে
इश्क नबी इश्क इश्क नबी इश्क नबी इश्क नबी इश्क नबी जिंदाबाद अल्लाहुम्मा वला अलैहि। আসেন, আমি এর আগে কি বললাম যে সত্যি নবীর সঙ্গে আমরা মন জোড়াবো না জোড়াবো? জোরে বলেন জোড়াবো। নবী যেটা বলেছে ওটা করব, যেটা ছেড়ে দিতে বলেছে ওটা জোরে বলো ওটা। মানুষ মাত্রে ভুল হতে পারে না, পারে না। শয়তানের ওয়াসওয়াসায় ভুল হতে পারে না, পারে না। বন্ধুর পাল্লায় পড়ে ভুল হতে পারে না, পারে না। পাড়া প্রতিবেশীর পাল্লায় পড়ে ভুল হতে পারে না, পারে না। ভুল হতে পারে, কিন্তু ভুলের পরে জোরে বলো ভুলের পরে সংশোধন আছে না না? জোরে বলো আছে না না? আমার খোকন ভাই আজকের সামনে আপনাদের কাছে ওয়াদা করছে আগামীতে আমাদের ক্লাবের মধ্যে কোনো নোংরা কাজ হবে না। আপনারা কি বলছেন বলেন? কথা দিচ্ছেন? আমার এখানে শুধু বললে আপনার আজকে ওয়াদা করতে হবে মজলিসে। আমার খোকন ভাই আপনি একটু সকলের সামনে বলেন। আমার খোকন ভাই আজকে বলবে আমি দায়িত্ব নিচ্ছি এই ক্লাবের মধ্যে কোনো জুয়ার জোরে বলো হবে না। আমার এই ভাইকে আমি দায়িত্বটা দিয়ে দিচ্ছি। আমি একজনকে দায়িত্ব তো নিতে হবে নাকি গো? প্রত্যেক কাজের একটা দায়িত্ব আছে না না? আজকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, এই ক্লাবে খেলা হবে, কোনো অসুবিধা নেই। খেলতে আমাকে ডাকবেন, আমি চলে যাব, কিন্তু খেলার দিকে বাধা নেই, বসতে বাধা নেই, শুতে বাধা নেই। কিন্তু বাধাটা কোথায়? যদি বলো বাধাটা কোথায়? জুয়াতে। এই জুয়াতে এতে বাধা কেন? ও আমার সন্তান, ও আমার ভাই, ও আমার কাছে, ওর পরিবেশ, ওর পরিস্থিতি, ওর পরিবার যদি অভাবে, যদি কষ্টে, যদি সমস্যায় কোনো আমার পাড়ার একটা ভাই পড়ে যায়, আমার দুঃখ হবে না? যদি হবে না? আমার একটা ঘরের যদি বউ, আমার ঘরে যদি একটা মা ভুলি, সে যদি পথে কষ্ট পায়, সে যদি সংসারে কান্নাকাটি করে, আমার দেখে ভালো লাগবে? যদি বলো ভালো লাগবে? তাহলে এই জুয়াটা আমি এই ভাইকে দায়িত্ব দিয়েছি। আপনারা কি বলছেন? দায়িত্ব দেবো তো? দায়িত্ব দেবো তো? আমার ভাই আপনাদের সামনে বলছে আমি দায়িত্ব নিচ্ছি, আগামী কাল থেকে যত এসব কাজ হতো সমস্ত কাজ স্টপ। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কোনো প্রেসার মনে হচ্ছে আমি কারোর কাছে প্রেসার করছি? আমি কারোর কাছে কোনো কষ্ট দিচ্ছি না? দুঃখ নেবে, আমি আপনার ভাই আব্বাস ভাই। এ ভাই মানে অন্য ভাই নয়। আপনি যদি জান্নাতে থাকেন, আমি একসঙ্গে আপনার সঙ্গেই জান্নাতে যাবো। জোরে তো আমার ভাইকে আমি ওয়াদা করাচ্ছি আপনাদের সামনে, আপনাদের সামনে একটু কথা বলবো। আসুন আসুন খোকন ভাই, খোকন আসসালামু আলাইকুম। যেটা বললো ওইটাই চিন্তা ভাবনা করেছি এবং ক্লাবে সেরকম সিদ্ধান্ত। একবার তকবীর দেবেন না? জোরে বল তকবীর দেবেন না? ওনাকে জোরে বল নাই দেবে, নাই দিবে, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে দিবে, নারে দিবে। আচ্ছা বলুন তো, ওটা কি আমার জন্য উনি কথা বললো না আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে তেনাকে খুশি করার জন্য বললো? জোরে বল কাকে? কাকে? আল্লাহকে খুশি, রাসূলুল্লাহকে খুশি। এবার বলুন এই মজলিসে কারা কারা ছোট্ট একটা কাজ বিড়ি খান? একটু হাত তোলে। আমি কোনো কথা বলবো, আপনাদের হাত তোলে। এই জলসা আজকে আমার সাকসেস হবে। এত জলসা করেছি বাপ, আজকে মনে করবো একটা জলসা করেছি। একটা মানুষকে তো কমসে হেদায়েত করতে পেরেছি বলবা, বুঝতে পারছেন না? একটা পাপ কাজ থেকে যদি সে যদি দূরে আসে, আমার জন্য নয় রাসূলের জন্য। কথা ঠিক না বল? এই দাঁড়া, আমি সবাইকে চিনি। আপনি মন থেকে সবাই সামনে বলুন জীবনে যা কাজ করেছি
আজকে তওবা করছি, আর জীবনে এই ধরনের কাজ করব না। একটু বলেন দেখি, আমি অনেকজন আছে, একটু বলেন। আপনার কোনো লজ্জা নাই, কোনো কষ্ট নাই, আল্লাহ আপনাকে দেখছে। কথা বলেন, আল্লাহ দেখছে না? দেখেন, এখনো এখানে অনেক গেঁজা আছে, গেঁজা খায়। এটা খারাপ নিলে হবে না, আমিও তো আপনি গেঁজা খেয়ে যেতে পারি, আমি তো ভুল করতে পারি, পারি না? পারি না। এখানে মদের ভাটি ছিল, এসে শুনেছি এই জায়গায় মদের ভাটি ছিল। আরে বাবা, মদের ভাটি এখানে, কিন্তু মদের থেকে বড় ভাটি গেঁজা তৈরি হয়েছে। বলো এবার কি হবে? আমি যদি কালকে ওই ভাটিতে চলে যাই গেঁজা আড্ডায়, আপনারা আমাকে রুখতে পারবে? আমি তো বলবো আমার বাপের পয়সায় খাচ্ছি, তোদের কি জোরে বলো, তাহলে আমার ভুল হতে পারে, সংশোধন আছে না? আরে জোরে বলো, আছে না? না, আমার ভাইয়েরা ভুল করে, যেটা তো অন্য কেউ নয়, আমার ভাই ও ঘরের ছেলে, ঘরের ছেলেকে ঘরে ফেরাতে পারি না? পারি না? জোরে বলো, পারি না? পারি না? এখানে অনেকজন আগে হাত তোলো, আমি কি হাত তুলো বলো, ওটো ওটো ভাই, ওটো 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 ওটো, মাশাআল্লাহ, একটু আপনি হাতটা তুলুন না। হ্যাঁ, বিড়ি খাবে, কথা দিচ্ছ? একবার তো বিটা নারাই দেখবি, ঘুমে যাও, মাথাতে দেখবে টুপি আছে, নিয়ে আসো, আমি ওকে টুপি করিয়ে দিই। উপরে আসো ভাই, উপরে আসো, আসো 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 আসো। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ একে দ্বীনের দায়ী, নবীর আশিক তৈরি করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আশিক কোথায়? আশিক, আশিক আছে? আসে, আয় বাবা, এদিকে আয়, আশিক কই, আশিক কই, দেখা আয় আয়। এখানে কে আছো বলো? এখন অনেক আশিক, আসো আসো, তাড়াতাড়ি আসো। আশিক, এদিকে আসো, টুপিটা নিয়ে আসো না, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি বলেন, এখানে আর কে আছো? জোরে বলো, আর কে আছেন? বিড়ি খান, সিগারেট খান, আজকে ওয়াদা করতে হবে নবীর মজলিসে, আমি কাউর জন্য নয়, আল্লাহ আর নবীর ভালোবাসা, আজকে ওয়াদা করছি, তওবা করছি। এদিকে আসো। এই ছেলেটা মাশাআল্লাহ, দেখতে কি মনে হচ্ছে? দেব? আরে কি মনে হচ্ছে বলো? মানুষ তো নাকি? এ দেব হিরো হতে পারে না, কিন্তু এ অরিজিনাল নবীর আশিক তৈরি হয়েছে। জোরে বলো। কেন জানে একে কেন সামনে নিয়ে এসেছি? মাথায় টুপি কই? মাথায় টুপিটা দাও, দাও, আমি মাথায় টুপিটা করিয়ে দিচ্ছি, দাও। এই ছেলেটাকে দেখবো, এই ছেলেটাকে দেখে কি মনে হচ্ছে বলো? এই ছেলেটা একটা সময়, আজ থেকে 2-4 বছর আগেকার কথা বলছি, এই ছেলেটা 5 মিনিট নয় 10 মিনিট ছাঁচা ফুটো ভুকো টানতো, গেঁজা গো গেঁজা। খারাপ ভাববেন না, এই কথাটা বলার উদ্দেশ্য খারাপ ভাববেন না। কি বলছো? খারাপ ভাববেন না। এই ছেলেটাকে দেখে আপনাকে শিক্ষা নিতে হবে। একদিন এই গেঁজার আটটা ছাড়াই কিচ্ছু বুঝতো না, খালি গেঁজা, 24 ঘন্টা গেঁজা। কিন্তু আল্লাহ পাক এনাকে ওই জায়গা থেকে সরিয়ে আজকে একে 5 ওয়াক্ত মুসল্লি বানিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? আমি যখন এসেছিলাম, আসার আগে এ অনেক দূরে ছিল, মাঝে নামাজ ধরেছিল, আবার ফটকে গেছে। মানে ক্যাঁকড়া, জানো ক্যাঁকড়া? ক্যাঁকড়া দেখেছো? আচ্ছা, ক্যাঁকড়াকে একটা জায়গায় যদি রাখা হয়, 10টা ক্যাঁকড়া যদি রাখা হয় না, তো একটা ক্যাঁকড়া উঠতে যাওয়ার চেষ্টা করে, উঠতে যায়, আবার বেটা আর একটা নিচের ক্যাঁকড়া কি করে? কি করে বলো? হ্যাঁ, টেনে রাখে। এই গেঁজা আড্ডা থেকে সরে নামাজি হয়েছিল, কিন্তু আবার বেটা টেনে টেনে ওই গেঁজাতে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমার আল্লাহ ওর মনের মধ্যে কোনো একটা জায়গায় দাগ যখন কেটেছে, আল্লাহ তাকে হেদায়েতের একটা আলো জ্বালিয়েছে। জোরে বলুন, আর জোরে বলবেন না সুবহান। আল্লাহ খুশি হবে না বেজার হবে? রসুল খুশি হবে না বেজার হবে?
কথা বলেন। আজকে বলুন নবীর আশিক আপনি, আজকে আপনি ছোট্ট একটা জিনিস বিড়ি সিগারেট কারা কারা ছাড়বেন একটু হাত তুলে ভাইটা তুলে আবার তকবীর না রে তকবীর। আসো আসো এদিকে আসো, এদিকে আসো, কে কে আছে এদিকে আছে আমি সবাই জানি, এদিকে আসো, ঠিক আছে দাঁড়াও, এসো এসো এসো, কিছু খারাপ ভাববে না, ইরফান চলে এসো। হ্যাঁ আল্লাহ কবুল করুন, জোরে বলো আমিন। আল্লাহ এদেরকে নবীর